আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির দোয়ার অনুষ্ঠান মোনাজাতে। রমাদানুল কারীম আমাদের মাঝে এসেছে গুনাহমুক্ত করতে, নাজাত দিতে, মাগফিরাত দিয়ে ব্যক্তিকে জান্নাতি করে গড়ে তুলতে। রমাদানে প্রতিনিয়তই আমরা নেক আমল করে থাকি, তবে রমাদানে যেন আমরা বেশি বেশি নফল ইবাদত করি, নফল সালাত আদায় করি, কারণ একটি নফল ইবাদত রমাদানে ফরজের সমতুল্য। আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবীর নাম হচ্ছে রাবিআহ ইবনুল কাব আল আসলামি। তিনি খাদিমুর রাসূল ছিলেন। তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি যখন প্রিয় রাসূলের সাথে একত্রে রাত্রি জাগরণ করতাম, আতিহি বিওয়াদুহি ওয়া বিহাজাতিহি, আমি নবীজির ওযুর পানি এনে দিতাম এবং অন্যান্য প্রয়োজন পূরণ করতাম। আল্লাহর হাবিব একদিন আমাকে বললেন, রাবিআহ সালনি, তুমি আমার কাছে কিছু চাও। ফকুলতু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর হাবিব বললেন, আও গায়রা যালিক, অন্য কিছু চাও নাকি? আমি বললাম, হুয়া যালিক, না এতটুকুই চাই। আল্লাহর হাবিব বললেন, যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে এখন থেকে বেশি বেশি আল্লাহর দরবারে নফল নামাজের মাধ্যমে সেজদা করো বেশি বেশি, আর আমার সাথে জান্নাতে থাকার ব্যাপারে আমাকে সহযোগিতা করো। তাই আসুন আমরা এই রমাদানে ফরজ সালাতের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়ব, ইশরাক, আওয়াবিন, চাস্ত এবং প্রত্যেক সালাতের আগে পড়ে কিছু নফল নামাজ পড়ে আমরা নিজেরাও নবীজির জান্নাতের সঙ্গী হওয়ার চেষ্টা করব। চলুন আমরা এখন মোনাজাতে এই ধরনের প্রার্থনা করেই সৌভাগ্যবান ব্যক্তি হব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, দেখতে দেখতে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে একে একে। জানি না জীবনের গুনাহগুলি আমাদের ক্ষমা করতে পেরেছি কিনা, নাকি এখনো আমল নামায় গুনাহ জড়ো হয়ে আছে। আল্লাহ, আপনি আমাদের গুনাহের দিকে তাকায়েন না, আপনার রহমতের শতভাগ রহমত দিয়ে আমাদের দিকে দৃষ্টিপাত করে জীবনের গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দিন। আমাদের কবরবাসী যত স্বজন আছে সবাইকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিন। আল্লাহ, যারা অসুস্থ বিমার আছে শেফা দান করেন, যার যে হাজাত আছে প্রয়োজন আছে পূরণ করেন, যারা অভাবী আছে আল্লাহ অভাব দূর করেন। গোটা বিশ্বের মুসলমানদের উপরে, গোটা বিশ্বের মানবতার উপরে আপনি রহমত নাজিল করেন। আল্লাহ, সবাইকে মিলেমিশে একত্রে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের হৃদয়কে আপনি কোরআনের নূর দ্বারা আলোকিত করেন। আমাদের আমলকে আল্লাহ কোরআনের আমল দ্বারা আপনি রব্বুল আলামিন আরো বেশি সুন্দর করেন। রব্বুল আলামিন আমাদের পিতামাতার খেদমত করে আমাদেরকে জান্নাত কামায়ের তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমাদের সন্তানদেরকে নেককার, সালেহিন, পরহেজগার বানান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।